জেলার নাম বদল করে শ্রীভূমি করার বিরোধীদের রীতিমতো ধুইয়ে দিয়ে পাল্টা তীর্যক আক্রমণ করলেন উত্তর করিমগঞ্জ তথা বর্তমান উত্তর শ্রীভূমির বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বিরোধকারীদের পরোক্ষভাবে মৌলবাদী আখ্যায়িত করে কমলাক্ষের দাবি, ভারতীয় প্রকৃত মুসলিমরা, বিশেষ করে যারা ভারতীয় ঐতিহ্য সংস্কৃতি বিষয়ে ওয়াকিবহাল আছেন, তারা শ্রীভূমি নামের বিরোধিতা করছেন না। মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ বিজেপিকে সমর্থন করা কংগ্রেসের বিধায়ক কমলাক্ষের মতে, একসময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলাদেশের মানুষ কাঁধে তুলে বহন করেছিলেন। কবিগুরুতে মুগ্ধ হয়েছিল বাংলাদেশের মুসলিমরা, কিন্তু আজকের দিনে মৌলবাদীরা বাংলাদেশে বিষাক্ত পরিবেশ সৃষ্টি করেছেন। তাই আজকের দিনে বাংলাদেশের মৌলবাদী মুসলিমরা রবীন্দ্রনাথের স্ট্যাচু ভাঙছেন। প্রসঙ্গক্রমে তিনি বলেন যে এপিজে কালামকে এদেশের রাষ্ট্রপতি, হামিদ আনসারিকে উপরাষ্ট্রপতি করা হয়েছে। নজরুল ইসলাম পূজিত হন সনাতনীদের ঘরে। এতেই প্রমাণ করে এই দেশের জাতিগত বিদ্বেষের স্থান নেই। যে করিম চৌধুরীর নাম থেকে করিমগঞ্জ নাম হয়েছিল, সেই করিম চৌধুরী মুঘলের বংশধর ছিলেন বলে মন্তব্য করেন কমলাক্ষ। তাই কংগ্রেসীরা শ্রীভূমি নামে বিরোধিতা করছে। এতে পরোক্ষভাবে নাকি ভারতকে শোষণকারী মুঘলদের কংগ্রেস সমর্থন করছে বলে মন্তব্য করেন করিমগঞ্জ জেলা কংগ্রেস তথা বর্তমান শ্রীভূমি জেলা কংগ্রেসকে সমর্থন করছে বলে মন্তব্য করে শ্রীভূমি জেলা কংগ্রেসকে পাল্টা তোপ দাগেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। আমাদের হাতে বিধায়ক কমলাক্ষের পূর্ণাঙ্গ বক্তব্য রয়েছে, সরাসরি শুনে নেব। করিমগঞ্জ জেলার নাম বদলে শ্রীভূমি করার প্রসঙ্গে তিনি কি বললেন। যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশ শান্ত করে বুঝে দেওয়া হয়েছে, ঢাকা নির্বাচন বুঝে যাওয়া হয়েছে। যে রবীন্দ্রনাথ ঠাকুরের সভ্যতা সংস্কৃতি নিয়ে বাংলাদেশের মানুষ একসময় গর্ব করছে, আজকে এই মৌলবাদীরা আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙছে। সময়ারে এই মনে করুন আজকে যারা এখানে যারা বিরোধ করে, যারা ভারতীয় মুসলমানরা বিরোধ করেন না, এখানে যারা আছে যারা ভারতের সভ্যতা সংস্কৃতি নিয়ে কনসার্ন, এরা বিরোধ করেন না। মৌলবাদী মুসলমান যারা আছে, এরা আজকে শ্রীভূমি নাম নিয়ে এরা বিরোধ করেন। আরিফ মোহাম্মদ খান কেরলার আমরা রাজ্যপাল বানাইছি। এপিজে আব্দুল কালাম, আব্দুল হামিদ, এই মানুষগুলা শ্রদ্ধার সঙ্গে আমরা স্মরণ করি। কাজী নজরুল ইসলাম গান কিতা গান গাইয়া গেছে, খেলিছ এই বিশ্ব নয় বিরাট শিশু আনমনে খেলিছ, এই প্রভুর গান। তখন এই প্রবলেমটা আসিল না। আজকে কিছু মৌলবাদীরা আইয়া এরকম একটা বাতাবরণ সৃষ্টি করে। ওদের ভারতীয় মুসলমান যারা আছে, এরা সবসময় ভারতের উন্নয়ন, ভারতের সংস্কৃতি, ভারতের সভ্যতা নিয়ে কনসার্ন। আমরা মনে করি সামনের যে সুষ্ঠু সুন্দর পরিবেশ এবং নামে যখন নামল্লকে গীতা ডেভেলপমেন্ট হয়ে যায় নাকি, নামল্লকে ডেভেলপমেন্ট হয় না। একটা নামল্লকে একটা অঞ্চলের সভ্যতা সংস্কৃতি জড়িত হয়ে থাকে। নামল্লকে ইউনিভার্সিটি হয় না, ইউনিভার্সিটি গভর্নমেন্টের দাতা বাড়াইব, কিন্তু একটা জায়গার নাম, এই জায়গার মানুষের সেন্টিমেন্ট, এই জিনিসটা দেখতে লাগে। আজকে 83 করিমগঞ্জ ডিস্ট্রিক্ট হয়েছে। এর আগে 1940 শ্রীভূমি হওয়া হয়েছে, 1990 রবীন্দ্রনাথ ঠাকুরের হয়েছিল। সেই কথাগুলো আমরা ভুলতে পারতাম না। অর্থাৎ আজকের দিনে এই শ্রীভূমি করার লগে লগে আমি মনে করি যে আমরা যারা ভারতীয় যারা আছি, আমরা গর্ববোধ করি। সামনের দিন আমরা সভ্যতা সংস্কৃতি যাতে অক্ষুণ্ণ থাকে, সুষ্ঠু সুন্দর পরিবেশ হয়, এই আমরা চাই। কংগ্রেসের আপনি একটা ইয়ে দেখেন, কংগ্রেসের কি সেক্রেটারি একটা দিয়েছে যে মোহাম্মদ করিম চৌধুরী, উনি মুঘলের বংশধর ছিলেন। যে কংগ্রেস বলছে মুঘলের বংশধর ছিলেন, যে মুঘল ভারতীয় মুসলমানদেরকে একদম ব্যবহার করেছে, ভারতীয় যারা আছেন, যারা বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের উপর একদম যা ইচ্ছা ব্যবহার করেছে, সেই মুঘলদেরকে আবার যদি কংগ্রেস যদি ওদেরকে যদি আবার এপ্রিসিয়েট করে, তাহলে সেটা আমরা কি বলবো। আলটিমেটলি কংগ্রেসের মানসিকতা একটা হচ্ছে মুঘল, বিশেষ করে এই ধরনের যেটা একটা বাতাবরণ, আলাউদ্দিন খিলজি, ওদেরকে সমর্থন করা। আমরা ওদেরকে সমর্থন করি না, আমরা ভারতীয় মুসলমানদেরকে সমর্থন করি। আমরা সুষ্ঠু সুন্দর পরিবেশ চাই, আমরা চাই ভারতের সভ্যতা সংস্কৃতির বিকাশ হোক। এবং আমি মনে করি আজকে আরিফ মোহাম্মদ খান কেরালার উনি রাজ্যপাল, এপিজে আব্দুল কালাম, কাজী নজরুল ইসলাম, ফার্স্ট স্বাধীনতা সংগ্রামী পীর আব্দুল হামিদ, ওদের নাম শুনলে আমাদের শ্রদ্ধা হয়। এবং ওদের মতো মানুষ এখনো আমাদের এই ভারতবর্ষে আছেন, এই ধরনের মানসিকতা মানুষ এখনো আছেন। কিন্তু মৌলবাদীরা চায় কি একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা। মৌলবাদীরা কি চায় যে এই ধরনের একটা বাতাবরণ সৃষ্টি করে যাতে আমাদের সভ্যতা সংস্কৃতি বিনষ্ট হয়ে যায়। আমরা আমাদের সভ্যতা সংস্কৃতিকে বিনষ্ট করতে দেবো না। আমরা চাই আমাদের সভ্যতা সংস্কৃতি নিয়ে সামনের দিন সুষ্ঠু সুন্দর একটা পরিবেশ হোক। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই ধরনের মানসিকতার জন্য। সামনের দিন এই ধরনের মানসিকতা করিমগঞ্জ জেলার নাম যেভাবে বদল করার সময় আমাদের করিমগঞ্জের ডেভেলপমেন্টের ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোড়াঘাট ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের এই সরকার যেভাবে তৎপর, সেই তৎপরতা চালিয়ে যায়, সেটাই আমি আজকের দিনে আমি বিনম্র নিবেদন করছি। যারা উপস্থিত হয়েছিল আমি পাকিস্তান জেতার পরও আমাদের এখানে আতশবাজি ফুটায়, যারা দুরান আব্বানি যখন মৃত্যু হয় যখন, তারপরও বলে যে সরকার বিশেষ করে এই জিনিসটা ভুল হয়েছে। আতঙ্কবাদীর ফেভারে যারা মুঘলদের ফেভারে তারাই বলবে। যারা ভারতীয় মুসলমান, যারা তো ভারতীয় সভ্যতা সংস্কৃতির দিকে যাদের অক্ষুণ্ণ রাখার জন্য যারা প্রয়াস চালিয়ে যাচ্ছে, তারা সেই কথা বলবে না। আসলে যারা বিভেদ চায়, যারা হিংসা চায় এবং যারা মুঘলদেরকে সমর্থন করে, ওদের এই কথাবার্তা বলে। কে মানবে বড় কথা নয়। সরকার নোটিফিকেশন করেছে, সরকারের আদেশকে মানতে হবে। যে মানবে না তার উপর আইনত ব্যবস্থা হবে। তাই আমি মনে করি কে মানবে সেটা আমাদের কাছে বড় কথা নয়। সরকার মেনেছে, সরকার সিদ্ধান্ত দিয়েছে এবং আমি মনে করি প্রত্যেকটা ধর্মের একটা কথা, আজকে ইসলাম বলুন বা সনাতন ধর্মের একটা কথা, যে আপনি যে দেশে থাকবেন সেই দেশের আইন কানুন মানতে হবে, সেই দেশের সভ্যতা সংস্কৃতিকে মানতে হবে। কেউ যদি আমাদের দেশের সভ্যতা সংস্কৃতি না মানে তাহলে তার উপর ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। সংবাদ এই পর্যন্তই, ফিরছে পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।